স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। এসআইতে বলের একক ডাই নিউটন আর গুরুত্ব হবে নিউটন। কোন শ্রেণীর লিভারে বল ও বাধার মাঝখানে আলম্ব থাকে? প্রথম। কোন রাশিটি মৌলিক রাশি নয়, আয়তন? একটি স্পর্শহীন বল হলো ওজন। কে যে মৌলটির চিহ্ন তা হলো পটাশিয়াম। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বজ্রপদার্থ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ। দীর্ঘদিন মাটিতে পড়ে থাকার পরও যে বজ্রপদার্থগুলি কোনো পরিবর্তন হয় না তাকে বলে জৈব অভঙ্গুর বজ্রপদার্থ। একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য। বাঁধের জলে সজ্জিত শক্তি হলো স্মৃতিশক্তি। সাহসী হলো প্রথম শ্রেণীর লিভার। চিংড়ি হলো অ্যাথ্রোপোডা পর্বের প্রাণী। ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে বলে নেকটার। মাপনী চোঙের সাহায্যে বস্তুর ঘনত্ব মাপা হয়। জৈবভঙ্গুর বজ্র হলো কলার খোসা। উইপোকার প্রধান খাদ্য হলো সেলুলোজ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি বাক্যের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সাধারণ যন্ত্র। শ্রী অ্যানোফিলিস মশা কোন রোগে জীবাণু বহন করে? ম্যালেরিয়া। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন দুটি বজ্রপদার্থের নাম লেখো। ইঞ্জেকশনের সিরিঞ্জ আর স্যালাইনের বোতল। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? অক্সানোমিটার। কাজ করার জন্য আমরা শক্তি পাই কি থেকে? খাদ্য থেকে। বাদুড় কোন পর্বের প্রাণী? স্তন্যপায়ী প্রাণী। একটি অনবীকরণযোগ্য শক্তির নাম লেখো। কয়লা। কোন বলের জন্য যন্ত্রের কর্মদক্ষতা হ্রাস পায়? ঘর্ষণ বল। জৈবভঙ্গুর বজ্রপদার্থ কাকে বলে? জৈবভঙ্গুর বজ্র হলো এমন এক ধরনের বজ্র যা মূলত অণুজীব অর্থাৎ ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি ও বিভিন্ন ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী দ্বারা বিশ্লেষিত হয় এবং অতি সহজেই সরল উপাদান রূপে প্রকৃতিতে মিশে যায়। উদাহরণ: শাকসবজির খোসা, পাতা, শুকনো ফুল, বাড়ির বাগানের লতা পাতা, ডাল, ডাবের খোলা, পুরনো কাগজ, বই খাতা প্রভৃতি হলো জৈবভঙ্গুর বজ্রের উদাহরণ। মানুষের দেহে থাকা কয়েকটি যন্ত্রের নাম লেখো। দাঁত ও হাত। কার্বনের যোজ্যতা কত? 4। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। বাজার থেকে পাওয়া একটি বজ্রপদার্থের উদাহরণ দাও। পচা কলা। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পচা ডিমের গন্ধ হবে গন্ধযুক্ত গ্যাসটির নাম কি? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। শূন্যস্থান পূরণ করো। ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু ড্যাশ হতে প্রস্থ। চাষের জমি থেকে পাওয়া একটি বজ্রপদার্থ হলো ড্যাশ হলো ডিডিটি। চাষের জমি থেকে পাওয়া একটি বজ্র হলো ড্যাশ যন্ত্র জটিল। ড্যাশ তিমি সুরেলা গানের সাহায্যে নিজেদের মধ্যে যোগাযোগ করে নীল। পশুপাখির মল এক প্রকার ড্যাশ বজ্র উত্তর হবে ব্যবহারযোগ্য। অভিকর্ষ বল একটি ড্যাশ বল স্পর্শহীন। পিতল একটি ড্যাশ পদার্থ মিশ্র। ঠিক ভুল নির্বাচন করো। পেরেক অপেক্ষা স্ক্রুয়ের সুবিধা অনেক বেশি। ঠিক। চিংড়ি এক প্রকার মাছ। ভুল। পুরুষ মশা রক্ত খায়। ভুল। প্লাস্টিক যেখানে সেখানে ফেলা উচিত নয়। ঠিক। ধাতু তাপ ও তড়িতের কুপরিবাহী। ভুল। H2SO4 অণুতে পরমাণুর সংখ্যা 7। ঠিক। কোনো বস্তু স্থিতি ও গতি হলো আপেক্ষিক। ঠিক। 5 নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 10টি প্রশ্নের মান 2 করে 2 × 10 = 20। গাছ কি করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এভাবেই গাছ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। দুধ থেকে কীভাবে দই তৈরি হয়? দুধে দই মেশালে দইয়ে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে ও দুধ দইতে পরিণত হয়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না তাকে রাসায়নিক পদার্থ বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। মৌলের যোজ্যতা কীভাবে নির্ণীত হয়? মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজ্যতা। যেমন হাইড্রোজেনের 2টি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হয় বলে অক্সিজেনের যোজ্যতা 2।
জীবাশ্মনালী কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্মনালী বলে, যেমন কয়লা। স্টপ ক্লক বা স্টপওয়াচ কীভাবে কাজ করে? স্টপ ক্লক বা স্টপওয়াচ কাজ শুরুর সময় সুইচ অন করলে কাঁটা ঘুরতে থাকে, আর কাজ শেষ হলে সুইচে চাপ দিলে কাঁটা থামে ও সময়ের ঘরে কাঁটা থামে। সেটা দেখলেই বোঝায় কতটা সময়ে কার্য শেষ হচ্ছে। সৌরশক্তি কীভাবে বিদ্যুৎ উৎপাদন করে? সৌরকোষ বসিয়ে সরাসরি সূর্যালোক থেকে সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়। সূর্যের তাপের কারণে বৃষ্টি ও বরফ সৃষ্টি হয়। এর জন্য নদীতে জলপ্রবাহ হয়। জলপ্রবাহের কাজে লাগিয়ে টারবাইন চালিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। আর সূর্যের তাপের বৈষম্যের ফলে সৃষ্ট বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বায়ুবিদ্যুৎ উৎপাদিত হয়। ক্ষাদ্র পিরামিড কাকে বলে? খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে পরস্পরযুক্ত প্রাণী উদ্ভিদের যদি কাল্পনিকভাবে আলাদা আলাদা পুষ্টির ধাপে রাখা হয় তবে পিরামিড তৈরি হয়। একে খাদ্য পিরামিড বলে। 10% সূত্রটি লেখো। প্রতিটি পুস্তকে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যবহৃত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডম্যানের সূত্র নামে পরিচিত। পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপ কম থাকে। শরীরের ভেতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর কম চাপের বৈষম্যের জন্য শ্বাসকষ্ট হয়। হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুস শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দেও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। লিভার কি? যে সোজা বা বাঁকানো এমন দণ্ড যেটি একটি নির্দিষ্ট অস্থির বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুর চারপাশে অবাধে ঘুরতে পারে তাকে লিভার বলে, যেমন জাতি। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদে দুটি করে বৈশিষ্ট্য লেখো। 1. বীজে একটি বীজপত্র থাকে। 2. পাতার শিরাগুলি জালের মতো সাজানো থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদ বীজের দুটি বীজপত্র থাকে, পাতার শিরাগুলি সমান্তরালভাবে সাজানো থাকে। জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে বজ্র পদার্থগুলি সহজে মাটিতে মেশে না বা মাটিতে পড়ে থাকার অনেকদিন পরও তাদের কোনো পরিবর্তন হয় না তাদের জৈব অভঙ্গুর বজ্র পদার্থ বলে, যেমন প্লাস্টিকের প্যাকেট, কম্পিউটারের ভাঙা স্ক্রিন। জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? যে ফেলে দেওয়া জিনিস বজ্র পদার্থগুলি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বজ্র পদার্থ বলে, যেমন আনাজের খোসা, চায়ের ভার। ভারতের একজন বিখ্যাত পক্ষী বিজ্ঞানীর নাম লেখো। সেলিম আলী ও বিস্ময় বিশ্বাস। 6 থেকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি যদি উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 4 সমান সমান 20। প্রথম, লিভার কয় প্রকার ও কী কী? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে? 1 + 4। দেখে না উত্তরটা। বলছে বজ্র পদার্থ কাকে বলে? এর সময় 4R বলতে কি বোঝো? 2 + 3। নেক্সট, ফুসফুসের রং কালচে গোলাপি হয় কেন? ফুসফুসে দুটি কাজ উল্লেখ করো। 2 + 3। উৎপাদক কাকে বলে? অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? নবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? 1 + 2 + 2। শ্রমিক মৌমাছি কী কী কাজ করে? তার সঙ্গে হচ্ছে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে কেন? 2 + 3। মিশ্র পদার্থ কাকে বলে? অক্সিজেনের ধর্মগুলি লেখো। 2 + 3। খাদ্য খাদক বলতে কী বোঝো? বাদুড় কীভাবে চারাগাছ জন্মানোর সাহায্য করে? 2 + 3। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে বলছো। ষষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।